দায়িত্বশীল প্রশাসনের মধ্যে বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে বসে আছে এবং এখনো এই সময়েও তারা এই সমস্ত ধর্মীয় সভা সমাবেশ এবং এই জাতীয় মুসলমানদের ঐক্যের মধ্যে তারা ফাটল সৃষ্টি করার জন্য তারা চালাচ্ছে। আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশ থেকে বলতে চাই, প্রতিটা মানুষের স্বাধীনভাবে যেমন বাঁচার জীবন জীবিকা নির্বাহ করার অধিকার রয়েছে, ঠিক তেমনি ভাবে ধর্মীয় অনুশাসন পালন করার তাদের অধিকার রয়েছে। ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সারা বাংলাদেশে রাজগার আছে এমন কিছু মর্দে মুমিন, এমন কিছু মর্দে মুজাহিদ তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ আগামীতে এই জাতীয় লাখো জালেমের মোকাবেলায় এক একজন শহীদই যথেষ্ট হবে। আমরা দেখেছি আল্লামা মামুনুল হকের নেতৃত্বে তার সৈনিকেরা রাজপথে ঘাম ঝরিয়েছে, তার সৈনিকেরা রাজপথে শক্ত করে টান করে দাঁড়িয়ে জালেমের বিরোধের সামনে তাদের মুখ পেতে দিয়েছে। আমরা দেখেছি মাসের পর মাস, বছরের পর বছর তারা জেল জুলুম নির্যাতন সহ্য করেছে, কিন্তু তারা দিনের কথা, হকের কথা তর্কহীন ভাবে বলতে ভুলে যাননি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যখন এই বাংলার বাদ মুসলিম জনতার সাংবাদিকদের নেতা আল্লামা মামুনুল হক সাহেব ভারতের কসাই মোদী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, বাংলাদেশ সরকার এবং তার প্রশাসন ঐক্যবদ্ধভাবে তাকে প্রতিহত করার চেষ্টা করেছিল। আমরা লক্ষ্য করেছি আল্লামা মামুনুল হককে তারা কারা নির্যাতনে কারা বন্দী করে ক্ষান্ত হয়নি, এমন কোন নির্যাতন ছিল না তার উপরে করা হয়নি। কিন্তু এই বাংলার সাংবাদিকতা দীর্ঘদিন কারাবরণ করার পরেও জেল থেকে বের হয়ে একটা ঘোষণা দিয়েছিল, এখন সময় এসেছে কথা বলার, সময় এসেছে ঘাম ঝরানোর, সময় এসেছে প্রয়োজনে গায়ের লাল রক্ত বিন্দু রাজপথে বলে দেওয়ার। তার স্লোগান ছিল হয়তো খেলাফত নয়তো শাহাদাত। তার এই স্লোগানে উচ্চারিত হয়ে বাংলা রাজকারজ থেকে তৌহিদি জনতা রাজপথে নেমে এসেছে। আলহামদুলিল্লাহ, ছোট ছোট ছাত্রদের হুঙ্কারে, ছোট ছোট ছাত্রদের অগুছালো পরিবেশে দাবি নিয়ে বাংলাদেশ থেকে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ আমরা লক্ষ্য করছি বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা ঐক্য শুরু হতে চলেছে। এটা দেখেও অনেকের আবার গায়ে জ্বালা ধরছে। তারা মনে করেছে যদি মুসলমানদের ইসলাম পন্থীদের ঐক্য হয়ে যায় তাহলে তাদের জমি বন্ধ হয়ে যাবে। তারা বুঝেছে যদি তাদের ঐক্য হয়ে যায় তাদের টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। তারা বুঝতে পেরেছে মুসলমানদের যদি ঐক্য হয়ে যায় তাহলে বিচারের নামে অর্থ বাণিজ্য বন্ধ হয়ে যাবে। তারা বুঝতে পেরেছে যদি মুসলমানদের ঐক্য হয়ে যায় তাহলে হাট ঘাট খাল বাজার দখলদারি আমাদের বন্ধ হয়ে যাবে। আমরা তাদের সতর্ক করে দিতে চাই, আপনাদের সেই দিবা স্বপ্ন হয়তো আর পূরণ হবে না। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ, তন্ত্র মন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। ইনশাআল্লাহ আমরা বাতিলের এই আতঙ্ক মুসলিম জনতা আল্লামা মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করতে প্রতিটা থানায় থানায়, উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে আমরা দায়িত্বশীল কর্মী গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবং আমাদের স্লোগান হবে হয়তো খেলাফত নয়তো শাহাদাত, নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।